সূরাতুল আনবিয়ার ৫৭ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হয়েছে। যে আয়াতগুলোতে আল্লাহ পাক বলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যৌবনে উপনীত হলেন, সূরাতুল আনআমের কিছু আয়াতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে মূর্তি পূজক ছিলেন না, তিনি যে একক ধর্মের অনুসারী ছিলেন, শুধুমাত্র আল্লাহর ইবাদত তিনি করতেন, এই ব্যাপারে আলোচনা হয়েছে। নমরুদ তার সভাসদের সব মানুষদেরকে ডাকলেন আর বললেন, আমরা বৎসরে একদিন কিছু খেলার আয়োজন করব, আর সেই খেলার মধ্যে সবাই উপস্থিত হতে হবে। আমরা সবাই চলে যাব, আর আমাদের যে মূর্তি খুদা, যাকে আমরা মূর্তি পূজা করি, উপাস্য হিসাবে মানি, এই মূর্তিগুলোকে আমরা আমাদের ঘরের ভিতরে সুন্দর করে রেখে যাব। মেলা থেকে এসে আমরা আবার এগুলোর পূজা শুরু করব। এইভাবে সময় অতিবাহিত হলো। ঠিক বৎসরের একটা দিন আসলো। সেই দিনে সবাই মেলায় যাওয়ার জন্য রওনা দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই মেলায় গেলেন না। তাকে বলা হলো, কেন যাবেন না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা সাকিমুন, আমি অসুস্থ। অর্থাৎ তোমরা যে খেলায় গিয়ে নাচানাচি, মদ, জুয়ার আসরে বসবে, এ থেকে আমি অসুস্থ, এ থেকে যেন আমি বিরত থাকি, এই জন্য আমি নিজে অসুস্থ, তাই ভুগছি। কেউ কেউ আছেন এই যে সাকিম শব্দের তো রুগী, অসুস্থ, এখানে অপব্যাখ্যা করেন। কেউ বলেন ইব্রাহিম মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ। বরং তিনি বলেছেন, তোমরা যে মূর্তি পূজা করো, খেলাধুলায় নাচ গান হবে, নর্তকীদের নাচানো হবে, এ থেকে আমি বিরত থাকতে চাই। এই রোগের মধ্যে আমি পড়তে চাই না, এই রোগ থেকে আমি বাঁচতে চাই। সবাই চলে গেলেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলটা কি? ওয়াতাল্লাহি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে শপথ করলেন আর বললেন, লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যেই মুহূর্তে চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা কৌশল অবলম্বন করব, আর কৌশল অবলম্বন করে আসনামাকুম, তোমাদের মূর্তিগুলোকে আমি ভেঙে ফেলবো। সুবহানাল্লাহ। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল হাতে নিলেন, লাঠি হাতের মধ্যে নিলেন, প্রবেশ করলেন সেই মূর্তির ঘরের মধ্যে। প্রবেশ করে একটা অপরটার উপর আঘাত করতে শুরু করলেন। এক একটা আঘাতে মূর্তিগুলোর হাত পা মাথাগুলো ভেঙে মাটির মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। শুধু পড়ল তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি কি করলেন? ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সব বড় মূর্তি যেটা ছিল, এই মূর্তিকে না ভেঙে মূর্তির কাদের মধ্যে কুড়ালকে রাখলেন, আর অন্যান্য সব মূর্তি ঘরের ভিতরে ভেঙে ফেললেন, যাতে করে উহারা ফিরে এসে দেখে যে এই মূর্তিগুলো বড় মূর্তিটাই ভেঙে ফেলছেন। সুবহানাল্লাহ, সুবহান। এটা কৌশল অবলম্বন করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাগুলো আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরলেন আর বলতে শুরু করলেন। শুনুন এর পরের ঘটনা কি হয়। আল্লাহ পাক জানায়, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা যখন নির্দিষ্ট টাইমে খেলাধুলা শেষ করলেন,
নমরুদ তার সেনাবাহিনী সহ খেলাধুলা, মূর্তি পূজারি, নাচ গান, মদের আড্ডা, জোয়ার আড্ডা শেষ করে যখন তারা নিজ নিজ গৃহের মধ্যে প্রবেশ করলেন, আসার পরে তারা দেখলেন তারা যাদের উপাসনা করত, তারা যাদেরকে খোদা হিসাবে মান্যবর করত, ওই সব খোদাগুলো এমন এমন অবস্থা হয়ে গেল, তাদের দিকে তাকানোরও আর কোনো অবস্থা রইল না। এক একটার হাত নাই, এক একটার পা নাই, মাথা নাই, নাক নাই, কান নাই, কিন্তু দেখা যায় সবচাইতে বড় মূর্তির কাঁধের উপরে কুড়ালটা রাখা আছে। এরপরে ওই নমরুদের বাহিনী বলতে লাগলো, ইন্নাহু লামিনাজ জালিমিন, যে এই কাজটা করেছে সে অবশ্যই সীমা লঙ্ঘন করেছে, তাকে শাস্তি দিতে হবে। সবাইকে ডাক দিল নমরুদ। সবাই উপস্থিত হওয়ার পরে এই অবস্থা দেখে একজন আরেকজনকে বলতে লাগলো, এই অবস্থা কে করেছে? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। কয়েকজন লোক দাঁড়িয়ে বলল, শুনো নমরুদ, আমরা যখন খেলার মধ্যে যাওয়ার জন্য রওনা দিলাম, আমরা দেখলাম সবাই চলে গেল, কিন্তু একজন চলে যায় নাই, আর সে হলো ইব্রাহিম। ইব্রাহিম নামক যুবকটা আমাদের সাথে যায় নাই। আমাদের সন্দেহ হয়ে গেল, মনে হয় ইব্রাহিম এই কাজ করেছেন। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। কতক যুবক যখন এই কথাগুলো বলল, ইব্রাহিম যায় নাই যুদ্ধ করতে, খেলার মধ্যে যায় নাই, ইব্রাহিম এই কাজ করেছে। এবার সবাই বললেন, তাহলে শুনো, ইব্রাহিম যেই জায়গার মধ্যে থাকুক না কেন, তাকে সবাই ধরে নিয়ে আসো, ইব্রাহিমকে জনসম্মুখের মধ্যে নিয়ে আসো, যেন সবাই সাক্ষ্য থাকতে পারে, আর সে যে এই কাজটা করেছে সব মানুষ তা লক্ষ্য করে দেখতে হবে। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করা হলো মানুষের জনসম্মুখে এবং তাকে বলা হলো, আনতা ফাআলতা হাযা, তুমি তো আমাদের সাথে খেলার মধ্যে যাও নাই, ও ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যকে এইভাবে ধ্বংস করে দিয়েছ নাকি মূর্তিগুলোকে ভেঙ্গেছ নাকি, বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাগুলো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো হুবহু কুরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি বলে দাও, ক্বালা বাল ফাআলাহু, বরং এই যে কাজগুলো যে করেছে তোমরা কি দেখো না, তোমাদের কি চোখ নাই? ফাআলাহু, যেই কাজটা করেছে তোমরা তার দিকে তাকাও, অর্থাৎ তোমাদের মূর্তিগুলোর মধ্যে সবচাইতে বড় মূর্তি যেটা সেটার দিকে তোমরা তাকাও। কাবীরুহুম হাযা, আর তোমরা তাকায়া দেখো সেই বড় মূর্তিটাই হয়তো এই কাজটা করেছে। ফাসআলুহুম, ইব্রাহিম নবী এবার বললেন, ফাসআলুহুম, তোমরা তাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, প্রশ্ন করে দেখো সে কোনো জবাব দিতে পারে কিনা। ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তাহলে সে বলতে পারবে কে এই মূর্তিগুলোকে ধ্বংস করেছে, কে মূর্তিগুলোকে ভেঙ্গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষগুলো, নমরুদের সেনাবাহিনী সহ উপস্থিত সব মানুষগুলো বলতে শুরু করলো, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এবার তারা মনে মনে একটা চিন্তার মধ্যে পড়ে গেল, আহারে সেই বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল দেখা যায় যেটা দিয়ে অন্যান্য মূর্তিকে ভাঙ্গা হলো, আমরা যদি তাকে জিজ্ঞাসা করি সে তো কোনো জবাব দিতে পারবে না, কথা বলতে পারবে না। উহারা মনে মনে চিন্তা করলো আর বলতে লাগলো, তোমরাই তো সীমা লঙ্ঘনকারী। ইব্রাহিম নবী বললেন, তোমরা কি দেখো না যে বড় মূর্তিটা তোমাদের কোনো উপকার করতে পারবে না, ছোট মূর্তিগুলো তারাও তোমাদের কোনো উপকার করতে পারবে না,
তাহলে শুনো নমরুদের বাহিনী মানুষগুলো, তোমরা এই মূর্তির উপাসনা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর উপাসনা করো। সুবহানাল্লাহ। এই কথা যখন ইব্রাহিম নবী বললেন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের সকলের মাথা অবনত হয়ে গেল। প্রত্যেকের মাথা উপরের দিকে ছিল, সবাই মাথাটা নিচের দিকে দিয়ে দিল। আর বলল, কথা তো সত্য, যেগুলো নিজেরাই কে রক্ষা করতে পারে না, কিয়ামতের ময়দানে বা দুনিয়াতে তারা আমাদের কিভাবে উপকার করবে। কিছুটা চিন্তা তাদের মাথার মধ্যে আসলো। এই চিন্তা আসার পরে সব কাফেরদের মাথা, মূর্তি পূজক যারা, তাদের মাথা নিম্নগামী হয়ে গেল। আর তারা বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। ও ইব্রাহিম, তুমি কি জানো না তারা যে কথা বলতে পারে না? তুমি নিজেও তো জানো তারা কথা বলতে পারে না। এই কথা বলার পরে ইব্রাহিম নবী একটা সুযোগ পেয়ে গেলেন। আর তাদেরকে লক্ষ্য করে যেই কথাগুলো বলতে লাগলেন সেটা হলো, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। তবে তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কাউকে তোমরা অনুসরণ করো যা তোমাদের কোনো উপকারে আসবে না? শাইআন, কখনো নয়, কোনো সময় নয়। এই দুনিয়ার বুকেও তোমাদের উপকার করবে না, আবার পরকালেও তোমাদের কোনো উপকার করতে পারবে না। তারা নিজেরাই ক্ষতির মধ্যে আছে, তারা নিজেরাই নিজেকে সাহায্য করতে পারে না, রক্ষা করতে পারে না। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উফিল লাকুম, ধিক্কার জানাই তোমাদের প্রতি। এ নমরুদ এবং নমরুদের মানুষ অনুসারীরা, তোমরা শোনো, উফিল লাকুম, তোমাদেরকে ধিক্কার জানাইলাম। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজার শুরু করেছো, অন্যকে ইলাহ হিসাবে, প্রভু হিসাবে গ্রহণ করেছো। আফালা তাকিলুন, যারা নিজেদেরকেও রক্ষা করতে পারে না, তোমাদের কি তারপরেও কোনো জ্ঞান হবে না? তারপরেও কি তোমরা বুঝবে না? তাকিলুন মানে উপলব্ধি করবে না? এরপরেও কি তোমাদের মনের মধ্যে এটা ধারণা হয় না যে মূর্তি আমাদের সাহায্য করতে পারবে না? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সেই নমরুদ বাহিনীর কঠিন থেকে কঠিনতম শাস্তি শুরু করে দিল। আর নমরুদ বলল, শোনো, আমাদের বিশ্বাস হয়ে গেল, আমাদের এই মূর্তিগুলোকে যে ভেঙ্গেছে সে আর কেউ নয়, সে হলো ইব্রাহিম। এখন ইব্রাহিমকে তোমরা আগুনের মধ্যে ফেলার একটা ব্যবস্থা করো। এই মুহূর্তে ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য তারা যখন চক্রান্ত শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, চিন্তার কোনো কারণ নাই, যদিও নমরুদ তোমাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ, সুবহান। নমরুদ ফেলে দিল ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, ইব্রাহিম, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বললেন, না, সাহায্যের কোনো প্রয়োজন নাই, যার কারণে আমি আগুনের মধ্যে পড়ব তিনি আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক আগুনকে ধমক দিলেন আর বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা যেটা নাতিশীতোষ্ণ, বেশি ঠান্ডাও নয় আবার বেশি গরমও নয়। এইভাবে তুমি ঠান্ডা হও, যাতে করে ইব্রাহিম নবী জ্বলেও না আবার ঠান্ডাও যেন না লাগে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর জন্য অনেকগুলো আল্লাহর দেয়া পরীক্ষায় উত্তীর্ণ হলেন। একটা দুইটা নয়, সবচাইতে বড় পরীক্ষা সামনে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আপন সন্তান 100 বছরের উপরে বয়স হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইলেন। সেই ছোট্ট ইসমাইলকে
জবেহ করে আল্লাহর জন্য উৎসর্গ করলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন মেসোপটেমিয়া নামক একটা জায়গায়, বর্তমান ইরাকের মেসোপটেমিয়া একটা জায়গা এলাকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। তিনি প্রথম যাকে বিবাহ করলেন তিনি ছিলেন হযরত সারা নামক সুন্দরী একজন মহিলাকে বিবাহ করলেন আল্লাহর নবী পয়গম্বর হযরত ইব্রাহিম। এবার তিনি মেসোপটেমিয়া ছেড়ে দিয়ে তিনি যাইতে শুরু করলেন, শাম দেশে চলে যাবেন বসবাস করার জন্য। রওনা দিয়েছেন সঙ্গে তার স্ত্রী। যেতে 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 যখন তিনি মিশর উপত্যকার মধ্যে এসে পৌঁছে গেলেন, এই মিশরের এলাকার উপর দিয়ে শাম দেশে যেতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার দেখলেন সেই মিশরের একজন বাদশা ছিল। ওই বাদশার নাম হলো সিনান ইবনে ইলওয়ান। সিনান ইবনে ইলওয়ান নামক ওই বাদশা, যেই বাদশাটা মানুষদের উপর অত্যাচার করত, বিশেষ করে তার এলাকায় যদি কোনো পরমা সুন্দরী মহিলারা যেতেন তাহলে তার সেনাবাহিনী ওই মহিলাকে ধরে এনে বাদশার কাছে দিতেন। সেই বাদশা সিনান ইবনে ইলওয়ান তার সাথে খারাপ আচরণ করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে সারাকে নিয়ে রওনা দিচ্ছেন। খবর ছড়িয়ে পড়ল মিশরের মধ্যে পরমা একজন সুন্দরী রমণীকে নিয়ে একজন পুরুষ এই এলাকা দিয়ে যাচ্ছে। বাদশা সিনান ইবনে ইলওয়ান বললেন, যাও তাদেরকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সহ গ্রেফতার করে আনা হলো। যখন নিয়ে আসা হলো, ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো। ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম তুমি অপর একটা ঘরের মধ্যে চলে যাও, আর তোমার স্ত্রী আমার ঘরের মধ্যে চলে আসবে। এইভাবে সিনান ইবনে ইলওয়ান যখন এই কুমন্ত্রণা পরিকল্পনাটা করলো, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি কখনো বিপদে পড়েন তাহলে এই বিপদ থেকে উদ্ধার পাইতে গেলে আমরা আল্লাহর জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়লেন, আমার স্ত্রীকে বাদশা ধরে নিয়ে গেল, কি আচরণ করবে আমি তো জানি না। আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমার মনে সন্দেহ জাগে, আমার সারার সাথে কি আচরণ করে বাদশা আমি দেখতে চাই। আল্লাহ বলেন, ইব্রাহিম চিন্তা করো না, তুমি এমন ভাবে তার ঘরের দিকে তাকাও, ঘরের সব পর্দা আমি সরাইয়া দিব, তোমার স্ত্রীর সাথে বাদশা সিনান কি করে তুমি চোখ দ্বারা দেখতে পারবে। সুবহানাল্লাহ। এবার সিনান ইবনে ইলওয়ান নামক সেই খারাপ লোকটা বাদশা সারার হাতের মধ্যে ধরার জন্য যখন চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ বানাইয়া দিলেন। দুইটা হাত প্যারালাইজড হয়ে গেল, দুইটা পা প্যারালাইজড হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এবার সিনান ইবনে ইলওয়ানের মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, মহিলাটার দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার হাতটা অবশ হয়ে গিয়েছে, মনে হয় মহিলাটা খুব ভালো মানের, খুব আল্লাহওয়ালা একজন মানুষ হতে পারে। সিনান ইবনে ইলওয়ান দুইটা হাত জোর করে বলতে লাগলো, ওরে আল্লাহর বান্দি, আমি তোমার সাথে খারাপ কাজ করার জন্য যেই পরিকল্পনা করেছিলাম আমি এখন আর এই কাজ করব না। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন আমার হাত পাকে ভালো করে দেন, আমি আর জীবনে কখনো তোমার দিকে তাকাবো না। হযরত সাররা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সিনান ইবনে ইলওয়ানের হাত এবং পাকে সুস্থ করে দিলেন। সুস্থ হওয়ার পরে ওই সিনান ইবনে ইলওয়ান আবার কুমন্ত্রণার মধ্যে পড়ে গেল, আবার সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সারার দিকে হাত বাড়াইয়া দিল। আল্লাহ পাক আবারও তার হাত পাকে অবশ করে দিলেন, মাটির মধ্যে জমিনে পড়ে গেল। ইব্রাহিম নবী বাহির থেকে সবগুলো দেখতে পাচ্ছেন। সিনান ইবনে ইলওয়ান আবারও করে জুড়ে আবেদন করলো, ওরে সারা, আমার মনে হয় তুমি বড় আল্লাহওয়ালা মানুষ, আমি তোমার সাথে খারাপ কাজ করব না, শেষবারের মতো তোমার কাছে আমি ভিক্ষা চাই, তুমি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। হযরত সারা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন।
এবার বলতেছে ইব্রাহিমকে নিয়ে আসো। ইব্রাহিম নবীকে ঘরের মধ্যে আনা হলো এবং সিনান ইবনে ওয়ান দুইটা হাত জোর করে ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, ইব্রাহিম, তোমার সঙ্গে যেই মহিলাটা ছিল সে বড় আল্লাহওয়ালা, আল্লাহ তার প্রতি রাজি খুশি। আমি তার সাথে খারাপ কাজ করতে গেলাম, আমার হাত পা বশ হয়ে গেল, প্যারালাইজড হয়ে গেল। জীবনে আমি আর তোমার এই স্ত্রী, তোমার এই সঙ্গে থাকা মহিলার দিকে আমি আর তাকাবো না, আমার ভুল হয়ে গেছে। তুমি তোমার এই সফর সঙ্গিনী মহিলাকে নিয়ে তুমি নিরাপদে চলে যাও। সুবহানাল্লাহ। এই যে অপরাধ করার চিন্তা করেছিল সিনান ইবনে ইলওয়ান, একটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলেন, তাহলে আমি একটা কাজ করি। তারা যখন চলে যাবে, যাওয়ার সময় আমার ঘরে থাকা একজন দাসী, পরমা সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলা, একজন দাসী ছিলেন, যার নাম হলো হাজের। এই হাজেরকে আমরা তার সাথে ছেড়ে দিব, চলে যাওয়ার জন্য দিয়ে দিব। সিনান ইবনে ইলওয়ান তার সেই দাসী, যার নাম হলো হাজের, তাফসিরে এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাজের নাম, আর আমরা তাকে সহজ ভাষায় চিনি, যার নাম ছিল হাজেরা। হাজেরাও বলা যাবে, হাজেরও বলা যাবে। এই হাজেরাকে নিয়ে সঙ্গে নিয়ে সারা আর ইব্রাহিম তিনজন মানুষ শাম দেশের দিকে রওনা করলেন। প্রতিমধ্যে রাত্রি হয়ে গেল, তাঁবু টাঙানো হলো, তাঁবুর মধ্যে তারা আশ্রয় নিলেন। কিন্তু সাররা মনে মনে চিন্তা করেন, একজন মহিলা যে এখনো তো তার বিবাহ হয় নাই, সে যদি আমাদের সাথে এইভাবে থাকে, তাহলে আমার স্বামীর প্রতি সে দুর্বল হতে পারে, স্বামীও তার প্রতি দুর্বল হতে পারে। এই চিন্তা ভাবনা করে সাররা নিজেই প্রস্তাব দিলেন, ও আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম, আমাদের সাথে থাকা সেই দাসীটাকে যদি আপনি বিবাহ করে ফেলেন, তাহলে সে আপনার অধিকারে চলে আসবে, তাকে বিবাহ করার সঙ্গে সঙ্গে সে আপনার স্ত্রী হয়ে যাবে, আমরা দুইজন স্ত্রী আপনার খেদমত করব, তখন আর কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাররা এবং হাজেরা দুইজন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আরেক বর্ণনায় পাওয়া যায় তিনি আরেকটা বিবাহ করেছিলেন, তিনজন স্ত্রী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তারা চলতে লাগলেন, 80-র উপরে বয়স হয়ে গেল, সারার কিন্তু কোনো সন্তান হয় না। যেই দিন হাজেরাকে বিবাহ করে শাম দেশে ফিরে আসলেন, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা! দেখা যায় হাজেরার গর্ভে আল্লাহ পাক সন্তান দিয়ে দিলেন। যেই দিন এই খবরটা সারা তিনি শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে মনের মধ্যে কষ্ট এনে ফেললেন যে আমার সন্তান হয় না, অথচ হাজেরাকে পরে বিবাহ করলেন, তার ঘরে সন্তান চলে আসলো। এখন ওনার মনের মধ্যে একটু কষ্ট শুরু হয়ে গেল। এই কষ্টের দূর করার জন্য কষ্টকে তিনি একটা ওয়াদা করলেন আল্লাহর কাছে, আর বললেন, আমি এই হাজেরার দুইটা কানকে ফুরা করব, দুইটা কানকে ফুটা করে দিব। এই ওয়াদা করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, প্রাণের স্বামী, আমি তো একটা ওয়াদা করে ফেলেছি যে আপনার স্ত্রী হাজেরার কানকে ফুটা করব, আমি এটা ওয়াদা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, ছোট্ট একটা আলপিন পিন দিয়ে, লোহার কোনো কিছু দিয়ে তার কান দুইটা ছিদ্র করে দাও, তখন তোমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। রাত্রে গভীরে ঘুমিয়ে আছেন হাজেরা, সাররা গিয়ে তার দুইটা কান ফুটা করে দিলেন, আর সেই দুই কানের মধ্যে দুইটা রিং প্রবেশ করাইয়া দিলেন। ঘুম থেকে উঠে হাজেরা আলাইহিস সালাম দেখেন তার কানের মধ্যে দুইটা রিং পরানো। ইব্রাহিম নবী হাজেরার দিকে তাকান আর মুস্কি মুস্কি হাসেন। হাজেরা বললেন, কি হলো, আমার দিকে এইভাবে তাকাচ্ছেন আর হাসছেন কেন, আমার কানেগুলো কি? আল্লাহ জানিয়ে দিলেন, এই কানের মধ্যে দুল দেওয়ার কারণে, রিং পরানোর কারণে হাজেরাকে আগের চাইতে এখন আরো বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগের চাইতে এখন আরো বেশি সুন্দর দেখা যায়।
এই সুন্দরতা দেখে সারার মনে আবার প্রশ্ন জাগলো এবং তিনি ওয়াদা করলেন, আমি তার পায়ের মধ্যে এবার বেরি পরিয়ে দিব। ইব্রাহিম নবীকে বললেন, আমি তো এইরকম ওয়াদা করে ফেলেছি, কি করব? তিনি বললেন, যাও লোহার একটা ছোট্ট বেরি পরিয়ে দাও। পরিয়ে দেয়া হলো। বর্তমানে আমাদের মা বোনরা যারা আছে তারা যে নূপুর পরে, এই নূপুরের মতন দুইটা শিকল পরিয়ে দেওয়া হলো পায়ে। দেখা যায় আগের চাইতে হাজরাকে এখন আরো বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মেয়ে যাদের আছে, মেয়েদের কানগুলো ফুটা করে দেয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার সুন্নত। আর পায়ের মধ্যে যারা নূপুর পরেন, এটাও হাজেরা আল ইসলামের সুন্নত। তবে এই নূপুরটা বেগানা কোনো পুরুষের সামনে পরে বাহির হওয়া যাবে না। যাদের সামনে বাহির হওয়া জায়েজ তাদের সামনে নূপুর পরা জায়েজ। যেমন স্বামীর সামনে নূপুর পরতে পারেন, ভাইয়ের সামনে, বোনের সামনে, মা বাবার সামনে। কিন্তু বাহিরের অপর কোনো পুরুষকে দেখানোর জন্য নূপুর পরা যাবে না।